আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে এই প্লেটারটি কিন্তু আমার ছেলের একটি আবদারের প্লেটার ছিল। ওর বাবা আজকে ফ্রেন্ডের বিয়েতে গিয়েছিল, তো বলতেছে আম্মু চলো, বাবা যখন বিয়েতে গিয়েছে বা বরযাত্রীতে গিয়েছে, চলো তুমি আর আমি মিলে আজকে চিকেন রোস্ট আর পোলাও করি। বাচ্চারা তো এরকম হেল্প করতে পারে না, কিন্তু টুকিটাকি যে হেল্পগুলো আছে, যেমন ডিম সিদ্ধ করেছিলাম, ডিমগুলো ছিল, এই টাইপের কাজগুলো করে দিয়েছিল। বা ও খুশি হয়েই করে, ওকে বলতে হয় না যে তুমি গিয়ে করো বা তুমি আমাকে এটা করে দাও। তো আমার কাছে যে আবদারটি করেছিল, আমিও ওদের কাছে আবদার করেছিলাম যে বাবা আজকে যদি তোমাদেরকে আমি তোমাদের মন মতো রান্না করে দিই, তাহলে কিন্তু তোমাদের দুই ভাই বোনকে কিন্তু নিজের হাতে খেতে হবে। ওরা কিন্তু 90% টাইমই আমার খাইয়ে দিতে হয়, ওরা নিজের হাতে খেতে চায় না। তো নিজের হাতে খাওয়া কিন্তু একটা আনন্দের। এখন এটার জন্য তো বাচ্চাদেরকে উৎসাহ করতে হবে, মারামারি ধমক দিলে তার কাজ হবে না। তো ঠিক আছে, ও বললো ঠিক আছে তুমি যা বলবে তাই হবে। তো আমি চলে গেলাম, ভাবলাম যে বাচ্চারা যেহেতু খেতে চেয়েছে, সবসময় তো আমরা চিকেনটাকে পিস করে রান্না করি, তো আজকে একটু অন্যভাবে রান্না করার চেষ্টা করলাম। পুরো মুরগিটা বা পুরো চিকেনটাকেই আস্ত রোস্ট করে ফেলেছি। তো এইখানে প্রথমে তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা বেরেস্তা করলে, পেঁয়াজটা যদি পারফেক্টভাবে বেরেস্তা হয়, ওই রোস্টটা খেতে এত মজা হয় বিশ্বাস করেন। বিয়ে বাড়ির শাহী রোস্ট আপনার মনে হবে যে ঘরের মধ্যেই আছে। সবগুলো ঘরোয়া মশলা দিয়ে রান্না করেছি আমি, কিন্তু এখানে রাঁধুনির রোস্ট মশলা ব্যবহার করে নিই, আর আমি কখনো করিও না। বিশেষ করে আমি যখন বিরিয়ানি রান্না করি, চিকেন বোম্বে বিরিয়ানি, তখন আমি শানের মশলাটা ইউজ করি। এছাড়া কিন্তু আমি রোস্ট রান্না করলে আর কোনো কিছু ইউজ করি না। তো এখানে সবগুলো মশলা দিয়ে পরিমাণ মতোই দিয়েছি, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা যদি খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু ওই রোস্টটা খেতে খুব ভালো লাগে। যে এখন যেটা দেখছেন যে আমি দিচ্ছি, এটা হচ্ছে ঘি ছিল। এটা কিন্তু একদম খাঁটি ঘি ছিল, একদম আমাদের ফার্মের ওখানে বানায়, ওখান থেকে নিয়ে এসেছিল আমার বাবা। একদম খাঁটি দুধ দিয়ে বানানো, সেজন্য কিন্তু এটা ফ্লেভারটা অন্যরকম। তো কি আর বলবো, মুরগিটা এক পাশে কাত হয়েছিল, তাকে বললাম যে আরেক পাশে রেস্ট নাও, সেজন্য ওকে ঘুরিয়ে দিলাম। তো আপনারা তো কেউ বলেন না যে আমার পেজের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে বা আমার রান্নাগুলো কেমন হয়। ভুল থাকলেও তো মানুষকে ধরিয়ে দিতে হয়, তাই না? আর এই যে দেখেন, আমি কিন্তু সবসময় কাঁচামরিচগুলো একটু পরে দিই, তার কারণ হচ্ছে কাঁচামরিচ দিলে এটার যে ফ্লেভারটা, ওইটা কিন্তু অন্যরকম। আর যদি প্রথমে দিয়ে দিতাম, এগুলো